3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, বলে চিন্তা নাই হুজুর আছে, বিসমিল্লাহ। আমাকেই দাওয়াত দিয়েছেন, আমি এসে মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। কি করে মরেছে বাপ? ছেলে খুব বদমাস, হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। তোবা কাকে দিলাম বে জান্নাতে আমি? আমাদের দেশে তো এইরকমই বাজার চলছে, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, মদ খাক গাঁজা খাক, মদের ভাটিতে জীবন কাটাক, হুজুরকে ডেকে মিলাদ পড়াও, জান্নাত রেডি। তোর হুজুরেরও বীজ মারবে, তোরও বীজ মারবে। তুই রেডি হয়ে যা, কবরে যা বুঝতে পারবি। বড় কষ্ট লাগে যদি বলেন হুজুর আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার জন্য কি আমি দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমি ইয়াসিন বলবো না, কোরআনকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন। যদি বলেন কোরআনে কোথায় জিজ্ঞেস করব, কোরআন খুলেন, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মারা যাবেন। আল্লাহর হাবিব ছুটে গেলেন আর বললেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি চাচার জন্য কাঁদবো। আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা কান খুলে শুনে নাও, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে, যারা বদ্দিন হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আর আমাদের দেশে জান্নাত পাঠাবার কন্ট্যাক্ট নেওয়া হয়। অনেক জিলাপি হুজুর আর গুটকাখোর আছে, তারা কন্ট্যাক্ট নেয়, পয়সা দিলেই জান্নাত পাঠিয়ে দেবো। আমি দেখলাম বাংলাদেশে এক জিলাপি হুজুর বায়ান করছে, কি জানে কি বায়ান করছে? ভাইরাম, যখন কোনো আমার মুরিদ মারা যাবে, আমার পীরের মুরিদ মারা গেলেন, তাদের কোনো চিন্তা নাই, তাদের মৃত্যুর আগে আজরাইল আসবে না, আগে আজরাইল আমার পীর সাহেবের কাছে যাবে। আচ্ছা আপনারা বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি? স্টেজে কথা বলে না, বেঁচে আছি। আচ্ছা কেউ যদি এখন আমাকে মারতে আসে, আমি তাকে আটকাতে পারবো না? পারবো না? কথা বলে না, পারবো না। আমার হাত পা সব খোলা, সে যদি আমাকে চর মারতে আসে, তার হাতটা ধরতে পারবো? পারবো না? পারবো না। আচ্ছা আমি যদি মারা যাই, তাহলে কি করে আটকাবো? কথা বলে না। আমাদের দেশের লোক এত ভালো, এত ইসলাম বুঝে, বলছে বেঁচে থাকলে মানুষের পাওয়ার কম থাকে, মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায়। আমি কেন অবাক হয়ে যাই, মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায়। বড় কষ্ট লাগে যদি মরে যাওয়ার পরে। আমি ইউপির একটা বক্তার বক্তব্য শুনলাম, বলে এক ऐसा जवाना था कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का नाम अगर बगैर उजू का कोई ले लेते तो वो मर जाता था। नाउज़बिल्लाह बोलें, এই জোরে বলুন নাউজবিল্লাহ। এইটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত। আল্লাহ রসুলের হাদিস, আখরি জমানায়
এক শ্রেণীর হুজুর বের হবে, তাদের দ্বারা ইসলাম বিকৃত হওয়ার কারণে তারাই সর্বপ্রথম জাহান্নামের উত্তর অধিকারী হবে। ইসলাম তাদের কাছ থেকে বিকৃত হবে। কত বড় পাপের কথা আপনারা বলুন তো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাওয়ারফুল না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেশি পাওয়ারফুল? কথা বলে না, জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাওয়ারফুল। তাহলে যে লোকটা বলছে ইয়ার কানে কে চড়াবে আর আর কানটা টিপে কে ধরবে, যে ওরে মূর্খ, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে যদি লোক মারা যেত, আল্লাহর নাম নিলে তো তাহলে জাহান্নামে ঢুকতে হতো। কথাটা বুঝতে পারেননি? রসুলের নাম যদি কেউ বিনা উজু নাপাক অবস্থায় নিলে সে তো জাহান্নামে যেত। আপনারা কি বলছেন, বিনা উজুতে রসুলের নাম নেওয়া যাবে না? যাবে না? কথা বলে না, যাবে, কোনো অসুবিধা নাই। উজু যদি না থাকে জুবানি কোরআন পড়া যাবে, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারলেন না? মোবাইলে কেউ যদি কোরআন পড়ে উজু করা লাগবে না। শুনে যান আমার কাছে, মোবাইলে কেউ কোরআন পড়লে তাকে উজু করা লাগবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মূর্খ হলে যা হয়। এখনই বলুন, এই কিছু জিলাপি হুজুর এই বক্তব্য শুনবে, দিয়ে বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসে না। ওরে হারাম কর, তোর থেকে বেশি ভালোবাসি, তোর থেকে বেশি মহাব্বত আছে আমার দিলে। কেন? আমরা নবীকে ছোট করি না। এটা রসুলকে ছোট করা, এটা কে বুঝাবে, কে শোনাবে? আমি এই দেখেন, এই গাছটা কাপড় দিয়ে লেপটিয়েছে না ল্যাপটাইনি? লেপটিয়েছে, জলসা হচ্ছে বলে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, তারকেশ্বরের কাছে। তো আমার জলসা আছে, আমি প্রধান বক্তা, লাস্টে গেলাম, প্রচুর লোক। এইরকম ভাবি একটা গাছ স্টেজের পাশে ল্যাপটানো আছে, কাপড় গুড়াতে। সেই কাপড়টা কিন্তু কি লেখা আছে, ল্যাপটানো আছে। তার গুড়াই দেখছি মাটির ঘোড়া রাখা আছে, আগারবাতি, মোমবাতি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ। স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এই হুগলি ডিস্ট্রিক্টে এই গ্রামে হিন্দু মুসলিমদের প্রচুর মহাব্বত। বলে কেন হুজুর? আমি এই যে ওইখানে ওরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। ওই যে হুজুর মালটা আমাদেরই। আমি তোরা কি করিস বে? ওর ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, আমরা সেটাকে শিরিক বলি না? বলি না? কথা বলেন, শিরিক। যদি এটা শিরিক হয়, তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করবে, এটা কি করে জায়েজ হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কবরে সিজদা করা জায়েজ হতো, সব থেকে প্রথমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে হতো। ঠিক কিনা? আল্লাহর রসুলের কবরে সিজদা নেই। কবরে চাদর চড়ানো জায়েজ হলে সব থেকে প্রথমে আল্লাহর রসুলের কবরটা তোমার মতো টেনার চাদর নয়, হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে চাদর চলবে না। আজকে মেদিনীপুরের একজন যুবক ফোন করেছে, তারা বুঝতে পারলাম 4-5 জন আছে। বলছে আপনাকে বলতে হবে কিয়াম করা চলবে কি চলবে না। আমি বললাম, ভাই কতবার বলবো, আমার বায়ান শুনেলেন না। আমি কিয়াম করি না, আমার কাছে কিয়াম চলবে না। তো সে আমাকে বলছে আমাকে দলিল দিতে হবে। আমি বললাম, আচ্ছা তোমার কাছে দলিল আছে? বলে হ্যাঁ। আমি বললাম, একটা হাদিস দিতে বলো তোমার হুজুরকে, একটা হাদিস। কিয়াম শব্দর অর্থ অনেকে জানে না, শুনেলেন, তার মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম করা ফরজ কোথায়? নামাজে। কথাটা বুঝতে পেরেছেন? কিয়াম করা ফরজ নামাজে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। এরপর চলুন, বলছে কিয়ামে এই দাঁড়ায়নি, এরা বেয়াদব, এরা কাফের হয়ে গিয়েছে। তাইলে আমি 1 মিনিটের লেগে বলে দিই। বলছেন যখন আমরা মিলাদ মেহফিল করি, মিলাদ করি গুটকাখোরের বায়ান,
আমরা যখন মিলাদ করি, মেহফিল করি, তখন মজমার মধ্যে আল্লাহর রসুল হাজির হয়ে যায়। তো আল্লাহর রসুল যদি মিলাদে হাজির হয়, আল্লাহর রসুল যদি তোমার জলসা ইসালে সওয়াবে হাজির হয়, তাহলে হারাম কর তুই বসে বসে কি করে বায়ান করিসবে নবীর সামনে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি চোর ধরা পড়ছ, নাইলে প্রমাণ তুই কি করে জানলি আল্লাহর নবী হাজির হয়ে গেল তোর মনে মনে? বড় কষ্ট লাগে। সেই হুজুর যে বলছে দাঁড়িয়ে নবীকে দরুদ পাঠায়নি বলে ইয়াসিনকে লাথি মারো, সেই খৈনিখোর জলসায় বায়ান করছে, স্টেজে চেয়ারে বসে 100 বার দরুদ পাঠ করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো তুই তখন দাঁড়ালি না কেন? তুমি পড়লে বসে বসে, ওইটা বিয়াদবি নয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, স্টেজে আছি, কেউ যদি প্রমাণ আনতে পারে হাদিস থেকে নিয়ে আসুন, কোনো দ্বন্দ্ব নয়। যে লফজগুলো কিয়ামে বলা হয় ওইগুলো হাদিসে কোথায় আছে? বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, শরীফ। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আর কিয়াম করা ফরজ। আবার বলছি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, নামাজে ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো। সবাই একবার বলুন সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ যখন তখন পড়তে পারেন। আপনি শুয়ে আছেন, আপনি একটা বই পড়ছেন শুয়ে শুয়ে। আমরা বই পড়ি না কখনো কখনো, বাংলা কোনো আলেমের লেখা বই পড়ছেন,